ও নবী আমার, আমি আব্দুল্লাহ এতটাই বড় গরীব, আমি আব্দুল্লাহর ঘরের মধ্যে একটাই মাত্র জামা, যেই জামা পরিধান করে আমি আব্দুল্লাহ স্বয়ং নিজে ইবাদত করি গো নবী। আমার স্ত্রীটাকেও আমি ওই জামা পরিয়া ইবাদত করাই। নবী আমার আব্দুল্লাহর দিকে হতবাক হয়ে চায় রইলেন। এরে আব্দুল্লাহ, একটা জামা পরিধান করে দুইজন মানুষ কেমনে ইবাদত করা সম্ভব? আমার তো বুঝে আসে না, আমার তুমি একটু বুঝাইবানি রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে, নবী আমার, আমি আব্দুল্লাহ এতটাই গরীব, আমার ওই ঘরের মধ্যে আমি একটা গর্ত খনন করেছি, গর্তের মধ্যে আমার বিবিটাকে আমি উলঙ্গ অবস্থায় রাখিয়া রাখিয়া আমি মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে যাই গো নবী। বিসমিল্লাহ। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وآله وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কত দূরে মদিনা কেমনে যাব জানি না। কত দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया। उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना। या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। अल्हम्दुलिल्लाह
হযরত জিতু শাহ ও শাহলালের স্মরণে ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ৬ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে ১১৪তম বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিল আজ ২ ফেব্রুয়ারি ২০২৫। প্রধান অতিথি ও আখেরি মুনাজাত পরিচালনা করবেন পীরে কামেল আশিক রাসূল আলহাজ হযরত মাওলানা আফজাল আহমেদ জৈনপুরি, ভারতের বড় সাহেবজাদা হযরত মাওলানা আবু বকর আদিল ও মেজো সাহেবজাদা হযরত মাওলানা মেসবাউল ওমর। এবং আজকের এই মাহফিলের প্রধান বক্তা হিসাবে তাকরীর পেশ করবেন আলহাজ হযরত মাওলানা জাহাঙ্গীর আলম বিক্রমপুরী সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক সুরপাড়া সুফিয়া খাতুন মহিলা মাদ্রাসা। মাহফিলের বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং সভাপতিত্ব করবেন হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন শিকদার, উপদেষ্টা পূর্ব ভোগদিয়া বাইতুল আমান জামে মসজিদ। তো কবিল ইহতারাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে দয়াময় মহান মালিক আমাদেরকে এমন এক জামানার মধ্যে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ বাছাই করে কোরআনের এক মজলিসের মধ্যে এসে আমাদেরকে বসার মতো তৌফিক দিলেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে দিল থেকে, মন থেকে মুসলমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সকলে আমার সঙ্গে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। চিল্লায় বলেন তো আমরা প্রশংসা করেছি কার? আরো জোরে বলেন আমরা প্রশংসা করেছি কার? দুনিয়াতে আল্লাহ তাআলার যদি কেউ প্রশংসা করে, আল্লাহ তার নিয়ামত এই বান্দার প্রতি আল্লাহ বৃদ্ধি করে দিবে নাকি কমায় দিবে? আল্লাহর কাছে কি কোনো জিনিসের কমতি আছে? আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর কত নিয়ামত আছে এগুলো বান্দা কোনোদিন গণনা করে শেষ করতে পারবে? কোনোদিন বান্দার পক্ষে এটা শেষ করা সম্ভব না। তো এজন্য আমরা উঠতে বসতে পৃথিবীর যে কোনো প্রান্তেই আমরা থাকি না কেন, সর্ব সময়ের জন্য আমরা প্রশংসা করব একজনের। চিল্লায় বলেন তার নাম কি? তো আমি আপনাদের সামনে খুব নগণ্য একজন ব্যক্তি, এত আমার যোগ্যতাও তেমন নাই, তো আল্লাহ তাআলা সম্মান দিয়ে হয়তো বসাইছেন। তা আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব নির্দিষ্ট সময়ের মধ্যে। আল্লাহ তাআলা আমাকে কিছু বলার মতো এমন কথা মুখ দিয়ে বের করুক যার দ্বারা মানুষ যেন হেদায়েতের পথে আসে। আপনাদেরকে সেই পর্যন্ত ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত বসে থাকার মতো তৌফিক আল্লাহ পাক দান করুন। তো আমি কোরআনুল কারীম থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা আদেশ করেছেন তা তোমরা আঁকড়িয়ে ধরো, আর আল্লাহর রাসূল যেটাকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। রাসূল যেটাকে নিষেধ করেছেন তার কাছেও যাওয়া যাবে না। এবং একটি হাদিস পড়েছি, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। তারাকতু ফীকুম আমরাইন, আমি নবী বিদায়ের আগ মুহূর্তে তোমাদের মাঝে দুইটা জিনিস রাখবো। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুই জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরো তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। তোমরা ঈমানের উপর অবিচল আস্থা রেখে তোমাদের মওত হয়ে যাবে। যদি কেউ দুনিয়ার থেকে ঈমানের সাথে মৃত্যুবরণ করে এর আর কোনো কিছুর প্রয়োজন থাকতে পারে? কবরের আযাব তার জন্য সহজ হবে নাকি কঠিন?
একজন ব্যক্তি ইমানদার, তার ইমান থাকা অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তার কবরে কোনো আযাব আসবে? আসবে না। তে রাসূল বলে এই দুই জিনিসকে যদি কেউ আঁকড়িয়ে ধরে তারা কোনোদিন ভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাবুল্লাহ, বলে আল্লাহর কোরআন। দুই নাম্বার হলো নবীর সুন্নাত, ওয়া সুন্নাতা রাসূলি, আমি রাসূলের সুন্নাত। তো অধিকাংশ মানুষ আমরা দেখি মুসলমানিত্ব আমরা যে দাবি করব। কয়েকদিন আগে আমাকে এক হিন্দু ভদ্রলোকের সঙ্গে আমার দেখে, আমি চুল কাটতে গেছি, হিন্দু এক ভদ্রলোক চুল কাটে। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম, হিন্দুদের দেখবেন গলার ভেতর একটা মালা থাকে, তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনাদের এই মালা দেওয়ার কারণটা কি? বিশেষ তো আমরা যেগুলো হয়তো তাবিজ ব্যবহার করি, যে কোনো কিছু মানুষ ব্যবহার করে বিশেষ কারণেই তো ব্যবহার করে। তা আমি জিজ্ঞাসা করলাম, আপনার এটার কি কোনো বিশেষত্ব, কোনো কারণ আছে নাকি? তো হিন্দু লোক বলে এটার বিশেষত্ব একটাই কারণ, আমি যে হিন্দু এটা আমি দুনিয়াতে প্রমাণ করি। তো হিন্দু লোকটাও চায় আমি দুনিয়ার মধ্যে যে হিন্দু এটা প্রমাণ করার জন্য সে উঠে পড়ে লেগেছে। কিন্তু আজকে মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়া গালের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে কোনো টুপি নাই, শরীরের মধ্যে নবীর আদর্শের পোশাক নাই, ঠিক কিনা? এগুলো আমরা যে নবীর উম্মত, আমরা আখিরি জামানার শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই পরিচয় আমাদের তুলে ধরার দরকার আছে না নাই? হাসরের ময়দানে আল্লাহ রাসূল যখন শাফাআত করবেন, তো রাসূলকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাদেরকে শাফাআত করে করে জান্নাতে নিব? হক্কানি যারা আলেম থাকবেন আল্লাহ রাসূল তাদেরকেও শাফাআত করতে বলবে যে আপনার উম্মত কোনটা আর উম্মত না, এটা চিনার উপায় কি? রাসূল বলেন, এগুলো চিনার একটা উপায়, আমার যারা উম্মত এরা 5 ওয়াক্ত নামাজি হবে, এদের ওযুর অঙ্গগুলা হাসরের ময়দানে নূরের মতো চমকাতে থাকবে। বলে যাদের নূরের মতো চমকাবে এদেরকে ধরে ধরে তোমরা জান্নাতের মধ্যে ঢুকায় দাও। আর রাসূলের সুন্নাত বলতে একটা জিনিসই মাত্র আপনি কবরে নিয়ে যাইতে পারবেন, সেটা হলো গালের দাড়ি। হাসরের ময়দানে আপনি যে উঠবেন, আপনার গালের দাড়িও তো প্রমাণ করে দিবে এটা মুহাম্মদের উম্মত। এগুলো জাহান্নামে যাওয়ার আগে চিন্তা করতে হবে। আল্লাহ রাসূল এভাবে হাসরের ময়দানে যখন শাফাআত শুরু করবে, তো একজনের জাহান্নামের মধ্যে নিয়ে যাইতেছে হ্যান্ডকাপ পরায়, তো পিছন থেকে বাবা আদম চিৎকার দিয়ে বলবে, মুহাম্মদ, ওই যে তোমার উম্মত রে লয়ে যায়। আল্লাহ রাসূল একটা দৌড় দিবে। আল্লাহ রাসূল কিতাবে লিখছে রাসূলের মাথার মধ্যে থাকবে পাগড়ি, তো রাসূল পাগড়িটা নিয়ে মাজার মধ্যে বেঁধে ফেলবে। দৌড়ায় যখন রাসূল দেখবে আমি দৌড়ায় যায় আর বাঁচাতে পারবো না, তখন রাসূল সেজদায় পড়ে যাবেন, আল্লাহ আমার উম্মতটারে লয়ে যায়। আল্লাহ তাআলা আসমান থেকে বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আপনি সেজদা উঠান, কারণ আপনার উম্মতকে নিয়ে যেতে পারবে না। ফেরেশতাদের বলে, এই ফেরেশতা কই যাও? বলে উম্মতটারে নিয়ে জাহান্নামে যাই। কয় খবরদার, পিছে আমার হাবিবটাকে তোমরা তার কথাবার্তা সারা না দিয়ে নিয়ে যাও। বলে একে ঘুরাই নিয়ে আসো। আবার বলবে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করবে, এর জাহান্নামে দেওয়ার কারণ কি? বলে জাহান্নামে দেওয়ার একটাই কারণ, তার গুনার পাল্লা ভারী হয়েছে, নেকের পাল্লা হালকা। বলে আমার সামনে ওজন দাও। এবার তার সামনে যখন ওজন দেওয়া হবে, তখন আবার সত্যিকার এই গুনার পাল্লা ভারী হয়ে যাবে। কিতাবে লেখছে আল্লাহ রাসূল পকেট থেকে কি জানি বের করে পাল্লার মধ্যে দিবেন। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম লেখছে পাল্লাটা রাসূল এরকম হাত দিয়ে ডাবা দিয়ে ধরবেন। কোন কোন মুফাসসিরিনে কেরাম রেখে পাল্লার রশিটা আল্লাহ রাসূল নিচের দিকে টান দিয়ে ধরবেন। কোন কোন মুফাসসিরিনে কেরাম রেখেন উম্মতের মায়ায় পড়ে আল্লাহ রাসূল গুনার পাল্লার নিচে যায়, আল্লাহ রাসূল মাথা দিয়ে পাল্লাটাকে উপর দিকে দাঁড় করায় দিবেন, আর নেকের পাল্লা ভারী হয়ে যাবে। ওই বান্দার গা থেকে জাহান্নামের পোশাক খুলে যাবে। আল্লাহর রাসূল এভাবে হাজারো উম্মতকে সুপারিশ করবে, জাহান্নামের পোশাক খুলে তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। তো এই জন্য রাসূলের সুন্নাত মানার দরকার আছে না নাই ভাই? রাসূলের সুন্নাত খুব প্রয়োজনীয় একটা জিনিস। বিশেষ করে আমরা যে মুসলমান, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান আর মুনাফিকের মধ্যে পার্থক্য কি? মুসলমান আর একজন মুসলমান না, একজন ইসলাম ধর্ম পালন করে আর একজন করে না, এর পার্থক্য কি? আল্লাহ রাসূল বললেন সালাত। এর মাধ্যম হলো নামাজ। যে বান্দা নামাজ পড়ে মুসলমান, যে বান্দা নামাজ পড়ে না মুসলমান হতে পারে না। এজন্য আমাদের নামাজের প্রতি পাবন্দী হওয়ার দরকার আছে না নাই? তো আল্লাহ রাসূলের এক সাহাবী ছিল, তিনি নামাজের প্রতি এতটাই পাবন্দী ছিলেন যে আল্লাহ রাসূল নিজেও এক সময় এই সাহাবীর আমল দেখা রাসূলের চোখ দিয়ে পানি পড়ে গেছে। তো প্রতিদিন নামাজ পড়ে হযরত আবু বকর, ওমর, উসমান
এগুলো একদিন খেয়াল করে দেখে সাহাবী সবার পিছনে আসে, কিন্তু বাড়ি যাবার বেলায় আবার সবার আগে চলে যায়। একদিন আবু বকর, ওমর, উসমান এবার নবীর কাছে গিয়া নালিশ দেওয়া আরম্ভ করে দিল, নবী আমার, আপনার এক সাহাবী আছে যে কিনা নামাজে সবার পরে আসে, কিন্তু বাড়ি যাওয়ার বেলায় আবার সবার আগে তিনি চলে যায়। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীর নাম কি? বলে, নবী আমার, আপনার ওই সাহাবী আব্দুল্লাহ আনসারী। আমার নবী বলেন, আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী কই থাকে? আমাকে ডেকে দাও, ডেকে দাও। আমি নবী নিজে স্বয়ং আমি তাকে জিজ্ঞাসা করব এই কথার কারণ কি, সে প্রতিদিন কেন নামাজের পিছনে আসে আবার আগে চলে যায়। বলে, নবী আমার, আব্দুল্লাহ আনসারী তো বাড়ির মধ্যে চলে গেছে। নবী আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হলেন। ওমর, উসমান সঙ্গে নিয়া নবী আবু বকর সঙ্গে নিয়ে এবার আব্দুল্লাহর বাড়ির সামনে যখন দাঁড়ায়া বারংবার আব্দুল্লাহকে ডাকা আরম্ভ করে দিল, এরে আব্দুল্লাহ, বাড়ি আসো। আব্দুল্লাহ বাড়ির মধ্যে থেকেও কোনো জবাব দেয় না, মাত্র নামাজটা পড়ে বাড়ির মধ্যে প্রবেশ করেছে। আমার নবী মনের মধ্যে একটু কষ্ট পেয়ে যখন আবার মদিনার দিকে যখন পথহাঁটা আরম্ভ করলেন, আব্দুল্লাহ এবার চোখের পানি ছেড়ে আমার নবীর পেছন দিকে দৌড়ায়। আমার নবীর কাছে গিয়ে নবীকে জানাইয়া দিল, নবী আবার, আমি আব্দুল্লাহ গো নবী, আমার বাড়িতে আপনি এসেছেন, আমার সঙ্গে না দেখা করেই নবী আপনি চলে যান। নবী, আমি আব্দুল্লাহ এমন কি অপরাধ করেছি যার কারণে আমার বাড়ির মধ্যে আপনি হাজির হয়ে গেছেন? নবী আমার আব্দুল্লাহর দিকে তাকায় তাকায় বলে, রে আব্দুল্লাহ, আবু বকর, ওমর, উসমান তোমার নামে বলেছে তুমি নাকি মসজিদে সবার পরে যাও, বাড়ি সবার আগে যাও, কারণটা কি তুমি আমাকে একটু জানাইবানি? আব্দুল্লাহ এবার ওমর, উসমান, আবু বকরকে এক পাশে রাখিয়া নবীকে আর এক পাশে নিয়া আমার নবীর কাছে জানায় দিল, ও নবী আমার, আমি আব্দুল্লাহ এতটাই বড় গরীব, আমি আব্দুল্লাহর ঘরের মধ্যে একটাই মাত্র জামা, যেই জামা পরিধান করে আমি আব্দুল্লাহ স্বয়ং নিজে ইবাদত করি গো নবী। আমার স্ত্রীটাকেও আমি ওই জামা পরিয়া ইবাদত করাই। নবী আমার আব্দুল্লাহর দিকে হতবাক হয়ে চায় রইলেন, এরে আব্দুল্লাহ, একটা জামা পরিধান করে দুইজন মানুষ কেমনে ইবাদত করা সম্ভব? আমার তো বুঝে আসে না, আমার তুমি একটু বুঝাইবানি রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে, নবী আমার, আমি আব্দুল্লাহ এতটাই গরীব, আমার ওই ঘরের মধ্যে আমি একটা গর্ত খনন করেছি, গর্তের মধ্যে আমার বিবিটাকে আমি উলঙ্গ অবস্থায় রাখিয়া আমি মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে যাই গো নবী। এই মসজিদে হাজির হওয়ার পরে আমি নামাজ আদায় করে আবার চিন্তা করি, আমি যদি তাড়াতাড়ি করে আমি বাড়ি যদি না যাইতে পারি, তাহলে আমার বিবিটাও তো ইবাদত করতে পারবে না, ইবাদতের সময় বুঝি শেষ হয়ে যায়। এগুলো চিন্তা করে নবী আমি তো তাড়াতাড়ি করে মসজিদ থেকে বের হয়ে যায়। আমার নবী আব্দুল্লাহর কথা শুনে নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। এরে আব্দুল্লাহ, মানুষের বুঝি এই হালত বুঝি হয় আমার জানা ছিল না। আব্দুল্লাহ এই কথা বলার পরে যখন নবীর চোখে পানি, আব্দুল্লাহর এই কথা বলার পরে ওমর, উসমান, আবু বকর দূরে থেকে দেখে আমার নবীর চোখ টপ টপ করে পানিগুলো নিচের দিকে পড়ে। আব্দুল্লাহর এই কথা শোনার পরে যখন নবীর চোখের পানি পড়ে, ওমরের মাথা বড় গরম হয়ে গেল, উসমানের মাথা গরম হয়ে যায়, একে আর ছাড় দেওয়া যাবে না। আবার নবীকে এক পাশে রাখিয়া আব্দুল্লাহকে এবার আব্দুল্লাহকে নিয়া যখন আবু বকর প্রশ্ন করা আরম্ভ করে দিল, এরে আব্দুল্লাহ, এমন কি কথা আমার নবীকে বলেছ যার কারণে নবীর চোখ দিয়ে পানি পড়ে? আমাকে একটু জানাইয়া দাও।
এই কথা যখন জানাইয়া দিল, এবার আব্দুল্লাহ বলে, আমি এমন কত কথা বলি নাই যার কারণে নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যাবে। আমি এমন কোন কথা বলি নাই যার কারণে আমার নবীর অন্তরের মধ্যে বড় কষ্ট হয়ে যাবে। তাহলে এমন কি বলেছ যার কারণে আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে যায়? আব্দুল্লাহ এবার জানায় দিল, আবু বকর ওমর শোনো শোনো শোনো। পানি ছেড়ে জানায় দিল, না না না, আমি আব্দুল্লাহ তো এমন কোন কথা বলি নাই রে আবু বকর। শোনো, আমার ঘরের মধ্যে একটাই মাত্র জামা, যেই জামা পরিধান করে আমি মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে যায়, আবার বাড়িতে গিয়া আমার বিবিকে ওই জামা পরিধান করে ইবাদত করায়। এজন্য আমি মসজিদ থেকে তাড়াতাড়ি আমার বের হয়ে যেতে হয়। আব্দুল্লাহর এই কথা শুনিয়া আবু বকর আশ্চর্য হয়ে গেল, ওমর আশ্চর্য হয়ে গেল। এরে আব্দুল্লাহ, এত কষ্ট করে করে তোমার মসজিদে আসা লাগবে কেন? আব্দুল্লাহ বলে, আমি ঘরের মধ্যে যতই নামাজ পড়তে চাই, আমার নবী মসজিদে নববীতে ইমামতি করবে, আমি আব্দুল্লাহ ঘরে নামাজ পড়ব কিয়ামত পর্যন্ত সহ্য করতে পারবো না। নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? কেমন ভালোবাসা যে ঘরের মধ্যে একটাই মাত্র জামা, তারপরেও নিজের এগুলোর কোনো কিছুর পরোয়া করে না, মসজিদে নববীতে গিয়ে নবীর পেছনে আদায় করে এক জামা পরিধান করে আবার বাড়িতে পুনরায় ফিরে আসিয়া নিজে উলঙ্গ হয়ে গর্তের মধ্যে নামে নিজের বিবিকে কাপড় দেয়, নিজের বিবিটা আবার ইবাদত করে। তো আমাদের নামাজের প্রতি গুরুত্ব আনার দরকার আছে না নাই? দেখি ইনশাআল্লাহ কে কে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, হাত দুটো দেখাই। আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ সকলকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। তো যেই কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম নবীর প্রতি ভালোবাসা কেমন, আমাদের ভালোবাসা কেমন থাকা দরকার, এরকম আমাদের ভালোবাসাও থাকার দরকার আছে না নাই? আমাদের ভালোবাসা তার থেকেও বেশি চেষ্টা করা হলো আমাদের কাজ, পূরণ করবেন কে? আমাদের চেষ্টা শেষ পর্যন্ত করতে হবে, কারণ বান্দার চেষ্টার শেষ যে জায়গায় আল্লাহর রহমতের শুরু হলো ওই জায়গায়। এজন্য আমাদের চেষ্টা করতে হবে, পরিপূর্ণ চেষ্টা দিয়ে আমরা রসুলের সুন্নতের আনুগত্য হয়ে যেন চলতে পারি, রসুলের সুন্নত গুলো মেনে মেনে যেন চলতে পারি, আমাদের জিন্দেগিটা রসুলের সুন্নত দ্বারা যেন আমরা সাজাইতে পারি। আতরওয়ালা যে আতর বিক্রি করে না দোকানে, কি মাইক লাগায় কি ডাকে নাকি যে দোকানে আতর আছে? আতরের ঘ্রাণ পাইলেই কিন্তু বোঝা যায় আতরের দোকান। হ্যাঁ, বিভিন্ন জিনিসের যেগুলা খাবার জিনিসের দোকান, এই পেঁয়াজি বলেন, আপনার সিঙ্গারা বলেন, যেগুলা ভাজে, হোটেলে গেলেই কিন্তু বোঝা যায় এগুলো ভাজির দোকান। তা আমি নবীর আশেক নাকি নবীর দুশমন প্রমাণ হবে কেমনে? বলে মাথার টুপি প্রমাণ করে দিবে এটা মদিনাওয়ালা নবীর আদর্শের টুপি, এটা আমার আব্বার আদর্শের না। গালের দাড়ি প্রমাণ করবে এটা রসুলের আদর্শের দাড়ি, এটা আমার আব্বার আদর্শের না। গায়ের জামা প্রমাণ করে দিবে এটা দর্জির বানানো সাধারণ কোনো জামা নয়, এটা হলো মদিনাওয়ালা নবীর আদর্শের পোশাক, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা সকলকে সুন্নতের পাবন্দি বানায় দেখ, বলি আমিন। তো আমি যে আয়াত বলেছিলাম, নবী কি বলেছেন, আঁকড়িয়ে ধরো, আর নবী যেটা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতে হবে। হাদিসেও নবী বলেন, দুইটা জিনিসকে যদি কেউ আঁকড়িয়ে ধরে কোনোদিন কি হবে না? পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ সুন্নাত রাসূলি, এক আল্লাহর কোরআন, 2 নম্বরে রাসূলের সুন্নাত। তাই আল্লাহর কোরআন যদি আমরা মানতে যাই, বিশেষ করে আল্লাহর কাছে যদি কেউ যাইতে চায়, কোরআন মানার দরকার আছে না নাই? এই কোরআন সকলের জানার দরকার আছে না নাই? আমি জানলাম কিন্তু সহি শুদ্ধ ভাবে পারি না। কিয়ামত পর্যন্ত কেউ যদি সেজদা দেয়, আল্লাহর কাছে নামাজ পড়তেই থাকে মৃত্যুর আগ পর্যন্ত, কিন্তু আমি সহি শুদ্ধ কোরআন পড়ি না, নামাজ হবে 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 না। কারণ নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। তার ভেতর প্রথমটা কি? নামাজে অশুদ্ধ পড়া। আমি নামাজের মধ্যে অশুদ্ধ বললাম, আমার নামাজ কোনোদিন থাকবে না। এজন্য কোরআন শিখার দরকার আছে না নাই? ভারতীয় উপমহাদেশের মধ্যে এক আল্লাহর বান্দা ছিল, গামছা বিক্রি করত। গামছা বিক্রি করার পরেও বান্দার মনের মধ্যে বড় আশা, আমি একদিন কোরআন পড়ব। এই কোরআনের কপি কেনার জন্য বান্দা বড় পাগল। এই কোরআন কোথায় পাওয়া যায় বান্দা তালাশ করা আরম্ভ করে দিল। বান্দা বড় গরিব,
এই বান্দা টাকা কই পাবে কোরআন কেনার জন্য? এই বান্দা অনেক তালাশ করে করে একদিন দোকানের মধ্যে আল্লাহর বান্দা বসা, এমতো অবস্থায় কে যেন দোকানের সামন দিয়ে যায় আর বলে, কোরআনের কপি লাগবে কার? আমাকে তোমরা জানাইয়া দাও, আমি কোরআন বিক্রি করার জন্য এসেছি। এই কথা বলার পরে গামছাওয়ালা দোকানটা বন্ধ করিয়া তাড়াতাড়ি যায় জানাইয়া দিল, কোরআনের দাম কত? বলে কোরআনের বেশি দাম না, মাত্র 3 টাকা। লোকটা পকেটের মধ্যে হাত দিয়া দেখে লোকের পকেটের মধ্যে আছে 2 টাকা। বলে, রে কোরআনওয়ালা ভাই, আমার কাছে আছে 2 টাকা, 2 টাকার বিনিময়ে আমারে তুমি দিবানি? বলে, না না না, 2 টাকাতে তো দেওয়া যাবে না। বান্দা বলে, একটু অপেক্ষা করো। ওই বান্দা এবার ঘরের মধ্যে চলে গেল। একদিনের ঘটনা, বান্দা ঘরের মধ্যে গিয়া যখন তালাশ করা আরম্ভ করে দিল, দিন মজুর মানুষ, দিনের বেলা টাকা ইনকাম করে রাতের বেলায় শেষ হয়ে যায়। পুরা ঘর তন্ন তন্ন করে খোঁজার পর ওই বান্দা তারপরেও 1 টাকাও পাইল না। তাকায় দেখে সামনে একটা মাত্র জামা পরে আছে। যেই জামা পরে পরে ওই বান্দা বাজারের মধ্যে যায়, যেই জামা পরে পরে দামি দামি অনুষ্ঠানের মধ্যে বান্দা যায়, ওই জামা পরিধান করে আবার নিজের সন্তান বলতে একজনই সন্তান আছে, একটা মেয়ে। সন্তানের প্রতি মানুষের মায়া কি পরিমাণ আছে না নাই? সন্তানের প্রতি বাবা মার দেখবেন সবচাইতে বেশি ভালোবাসা। দুনিয়ার ভেতর যদি ভালোবাসার স্তর থাকে, সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা সবচাইতে বেশি। কত সন্তান দেখবেন এই বিদেশের, দেশে থাকে না, ইনকাম, নিজের বাবা মাকে একটু সুখে রাখার জন্য, নিজের স্ত্রীটাকে একটু সুখে রাখার জন্য, নিজের সন্তানকে সুখে রাখার জন্য বিদেশের মধ্যে, প্রবাসের মধ্যে থাকে। এদের কি পরিমাণ কষ্ট! কত প্রবাসী আমার যারা খুব কাছের, অনেকে ফোন দিয়ে কয় বাড়িতে যাইতে মন চায়, মায়ের চেহারা দেখতে মন চায়, কিন্তু দেখতে পাই না, কারণ করার কিছু নাই, ছুটি নাই। এরকম এক আল্লাহর বান্দা বিদেশের মধ্যে চলে গেল। 5টা বছর ধরে বান্দা বিদেশের মধ্যে থাকে। 5 বছরের মধ্যে 10টা ঈদ চলে গেল, সন্তান বাড়ি আসতে পারে নাই। 5 বছর পরে বাবার কাছে টেলিফোন করে বলে, বাবা, আমি আজ 5 বছর পর আমি দেশের মধ্যে আসতেছি, ঈদের বাজার যেন করবা না, আমি ঈদের মধ্যে বাড়িতে আসে বাজার করব। মাকেও ফোন দিয়ে জানায় দিল। মার খুশি আর তো ধরে না, 5 বছর পর নিজের সন্তানের মুখ থেকে মা ডাক শুনবে। মার সে কি আনন্দ! আজ 5টা বছর হয়ে গেল, ভালো কোনো কিছু রান্না করলে আমি মুখে দিতে গেলে আমার আর 2 সন্তান খায়, আর এক সন্তানের কথা আমার মনে পড়ে যায়। আমার ওই সন্তান আমি গর্ভে ধারণ করেছি, আমি জানি সন্তানের মায়া কি পরিমাণ। আমি মায়ের থেকে বেশি এটাকে অনুভব করতে পারবে না। সন্তান জানায় দেওয়ার পর মার সে কি আনন্দ আর ধরে না। সন্তানের নামে রং বেরঙের পিঠা বানানো আরম্ভ করে দিল। সন্তান আসবে, আমি মায়ের হাতের রান্না খাবে, সন্তানের মুখে মা ডাক শুনবো, মার কলিজা ঠান্ডা হয়ে যাবে। মারা এই সন্তানের জন্য কি পরিমাণ ত্যাগ করে। কত হাসপাতালের মধ্যে এই সন্তান জন্ম দিতে গিয়া মা এই দুনিয়া ছাড়িয়া চলিয়া যায়। এরপরেও ডাক্তার সলিউশন জানায় দেয়, আপনি যদি সন্তান নেন তাহলে আপনি হয়তো মারা যাবেন, সন্তান যদি নষ্ট করেন তাহলে আপনি দুনিয়ায় বেঁচে থাকতে পারবেন। মা জানাইয়া দিল, আমার বেঁচে থাকা লাগবে না, আমার সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আমার সন্তান থাকবে, এটাই আমি চাই। তো এই সন্তান বিদেশ থেকে যখন এবার বাড়ির পথে রওনা দিয়ে দিল, 27 রাত্রিতে বাড়িতে আসার কথা। এবার এয়ারপোর্টে নামার পরে মাকে টেলিফোন দিয়ে জানাইয়া দিল, ও মা, আমি ঢাকাতে এয়ারপোর্টে নেমেছি মা গো, আমি মুন্সিগঞ্জের এই হারবুক দেওয়ার মধ্যে আসবো আর কিছুক্ষণ সময়ের মধ্যেই। মার আরো বেশি আনন্দ। মা একবার জানালা দিয়ে তাকায়, আর একবার দরওয়াজার পাশে গিয়ে দাঁড়ায় থাকে। আমার সন্তান আসবে, 5 বছর পর আমি মাকে মা বলে ডাক দিবে, মার সে কি আনন্দ।
এবার হঠাৎ করে সন্তান যখন বাসে ওঠার পর ফোন দিল, কিছুক্ষণ পরে মা যখন টেলিফোন করে, সকাল ফজরের নামাজ বাবার সঙ্গে আসিয়া পড়ার কথা, কিন্তু সন্তানের খবর নাই। বারংবার ফোন দেয়, সন্তানের মোবাইলে রিং হয় কিন্তু রিসিভ হয় না। হঠাৎ করে সন্তান ফোনটা রিসিভ করে, কিন্তু অপর প্রান্ত থেকে সন্তানের কণ্ঠ নাই, আর একটা কার কণ্ঠ জানি শোনা যায়। বাবা ডাক দিয়ে বলে, কে আপনি? বলে, আমি মোবাইলওয়ালার বাবা। এ মোবাইলওয়ালার বাবা, আপনি এখনো বাড়ির মধ্যে ঘুমাও। তোমার সন্তান যে বাসে করে রওনা দিয়েছে, পদ্মা ব্রিজের আগেই সেই বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার পাশে পড়ে রয়েছে। এবার বাবা কানের মধ্যে থেকে ফোনটা ফালাইয়া বাবা যখন একটা দৌড় দিল, মা জানালা দিয়ে দেখে বাবা এমন জোরে দৌড় দিছে, মার মনে সে কি আনন্দ। সন্তান বুঝি বাড়ির কাছাকাছি আসছে, মার মনে মনে আনন্দ আর ধরে না। সন্তান আমার বাড়ির পাশে আসছে, মা ভাই বোনদের ডাক দিয়ে বলে, বিছানার চাদর বিছা, নতুন বালিশের চাদরটা লাগায় দেব, নতুন বিছানার চাদর বিছাও। মা এবার পানি গরম করে, আমার সন্তান অনেক দূর থেকে আসবে, গরম পানি দিয়ে গোসল করলে শরীরটা বড় ভালো লাগবে। মা এগুলো চিন্তা করে করে এবার যখন মা গরম পানি করতে গেল, বাবা ওই অ্যাক্সিডেন্টের স্থানে যায়, দেখে শুধু রক্ত আর রক্ত দেখা যায়। এবার চায় দেখে এক সিরিয়ালে লাশের সেই সিরিয়াল। বাবা মনে মনে ইস্তেগফার পড়া আরম্ভ করে দিল, দরুদ পড়ে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আল্লাহ এই লাশের মিছিলের মধ্যে যেন আমার সন্তান যেন না থাকে। একটা একটা করে চাদর উঠায়, একটা একটা করে লাশের বুক থেকে কাপড় যখন সরায়, হঠাৎ করে বাবা চাইয়া দেখে ওই কলিজার টুকরা সন্তান লাশের মিছিলে শামিল হয়ে গেছে। সন্তানকে বাবা কত ডাকে, ওরে সন্তান উঠ, তোর মা তোর জন্য বাড়ির মধ্যে পিঠা নিয়ে বসে আছে রে বাবা। তুই বাড়িতে যাবি, তোর মাকে মা বলে ডাক দিবি, তোর মার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে রে সন্তান। সন্তানের হাতের মধ্যে থাকে বিদেশ থেকে যে মায়ের জন্য বাবার জন্য জিনিসপত্র আনছে, ব্যাগটা এখনো দেখে শক্ত করে ধরা। বলে, রে বাবা তুই এই বাজারের ব্যাগ নিয়ে ফিরলি, তুই এখনো পর্যন্ত রে সন্তান তুই নিজে কেন ফিরলি না? সেই সন্তান কান্না করা আরম্ভ করে দেয়। এবার সন্তানের বাবা কান্না করা আরম্ভ করে দিল। সন্তানরে একটা অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়ে বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পর যখন অ্যাম্বুলেন্সের হুইসেল দিয়া যখন বাড়ির কিনারায় যখন গাড়ি চলে গেল, বাড়িতে প্রবেশ করবে, এবার মা তাকায়, মা চোখের পানি পড়ে যায়। আমার বাড়িতে অ্যাম্বুলেন্স কেন? আমার সন্তান কই? মা এবার তাকায় দেখে কলিজার টুকরা সন্তান লাশের মিছিলে শামিল হয়ে গেছে। মা চিৎকার দিয়ে বলে, রে সন্তান, আমি মা গরম পানি করছি, বড়ই পাতা দেই নাই রে সন্তান। আমি জানতাম না আমি মায়ের গরম পানি তোর শেষ বিদায়ের গোসলের পানি হয়ে যাবে। এর সন্তান তুই, আমি কত আশায় ছিলাম আমি মাকে মা বলে ডাকবি, আমি মাকে এখনো পর্যন্ত একবার মা বলে ডাক দিলি না। তোর জন্য নতুন চাদর বিছাইছি, তুই ঘুমাইবি, তোর জন্য নতুন বালিশের কভার তোর জন্য লাগায় রাখছি রে সন্তান। চল চল চল, এইটা তো তোর ঘুমানোর জায়গা নয়। তোর জন্য আমি মা রং বেরঙের পিঠা বানাইছি, তোর মা ডাক শোনার জন্যে 5টা বছরে 10টা ঈদ গেছে রে সন্তান। রমজানের মধ্যে রোজা রাখছি, ইফতারি করার বেলায় যায় সন্তানের কথা মনে পড়ে গেছে। ঈদের সময় আমার তোর কথা মনে পড়ে যায়। আমি ঈদগুলো তুই স্বর্ণের কত বালা বানাই দিছ, আমি হাতে পড়তে পারি না এই সন্তানের টাকা। এই সন্তানটা আমি চোখেও দেখলাম না, এই সন্তানের কথা আমার অন্তরের মধ্যে কত মনে পড়ে। বাবা তুই আজকে আসলি, এমন ভাবে আসলি, এমন যাত্রী হয়ে আসলি, কবরের যাত্রী। আমি মা কোশ্চিন কালেও আশা করি না।
তো বাবা আমার সন্তানের প্রতি কি পরিমাণ ভালোবাসা, তারপরেও আল্লাহ যে সম্পদ আল্লাহ নিজে দিয়েছেন সে সম্পদ আল্লাহ আবার নিজে নিয়ে চলে যান। তো এই জন্য আল্লাহর কাছে সবসময় চাওয়া অ্যাক্সিডেন্টের মৃত্যু বা আগুনে পোড়া মৃত্যু এগুলো থেকে আল্লাহ যেন বাছাই করে আল্লাহ যেন ইমানের সাথে আমাদের মৃত্যু দেয়। আমাদের মৃত্যুর সময় আল্লাহ তাআলা যেন আমাদের গায়ের মধ্যে নবীর সেই সুন্নতের পোশাক থাকা অবস্থায় আমরা নামাজ পড়বো, নামাজের মধ্যে আল্লাহর কাছে মৃত্যু চাবো, আল্লাহ নামাজের মধ্যে তুমি আমার মৃত্যুটা দিয়ে দিও। তো আমরা দুনিয়াতে যতদিন থাকবো দুইটা জিনিসের আমরা আমল করব, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব মানবো এবং রাসূলের সুন্নাত মানবো। তো ইনশাআল্লাহ কে কে মানবো ইনশাআল্লাহ হাত উঠায়। আল্লাহ তুমি সকলকে সুন্নতের উপর আমল করার এবং কোরআনের উপর কোরআন মোতাবেক জিন্দেগি গঠন করার, সুন্নত মোতাবেক আমল করার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ তাআলা আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, এগুলো ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাআলা আমার কথাগুলোকে কবুল করে নি বলি আমিন। আমরা সকলেই যেন সঠিক পথের দিশারি সিরাতাম মুস্তাকিমের এই রাস্তায় যেন চলতে পারি, আল্লাহ সেই সঠিক পথের দিশারি আমাদের বানায় দেখ বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিল্লাহি রাব্বিল আলামিন, বিল্লাহি রাব্বিল